ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ পার্স স্যার। আজ আরেকটা আমি তোমাদের জন্য মক টেস্ট নিয়ে এসেছি, যেখানে থাকছে কম্পিউটার এলিমেন্টারি লিটারেসি, যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স। সেগুলো একের পর এক চলো ডিসকাস করছি, এবং সাথে আমি যে অ্যান্সার সেটাও কিন্তু ডিসক্রাইব করে দেবো, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে প্রথম কোশ্চেন, যে ফার্স্ট কোশ্চেন আমরা যাবো। প্রথম কোশ্চেন আছে আমাদের, কম্পিউটারের সিপিইউ বলতে কী বোঝায়? সেন্ট্রাল প্রোগ্রাম ইউনিট, এটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটি সেন্ট্রাল পাওয়ার ইউনিট, এটি কন্ট্রোল প্রসেসিং ইউনিট। তাহলে এটা অ্যান্সারটা যদি আমার বলা যায়, তাহলে এটা অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে এই সিপিইউ, যেটা আমাদের বলতে কি বোঝায় বলা আছে, সিপিইউ হলো কম্পিউটারের একটা মস্তিষ্ক, ফর দ্য ব্রেইন অফ কম্পিউটার। সব ধরনের গণনা, নির্দেশ পালন এবং ডেটা যে প্রক্রিয়াকরণ হয়, সেটা কিন্তু সব কিছু সিপিইউতেই হয়। তাহলে এটা হলো আমাদের সিপিইউর কাজ। এখান থেকে অনেক কোশ্চেন দিতে পারে যে সিপিইউর কাজ কি, বা সিপিইউর ফুল ফর্ম তো অলরেডি কোশ্চেনে বলা আছে। সিপিইউকে কী বলা হয়, কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়, সেরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। গেল আমাদের কোশ্চেন নাম্বার 2। নিচের কোনটি ইনপুট ডিভাইস? মনিটর, প্রিন্টার, কিবোর্ড নাকি স্পিকার? এটা অনেক সহজ কোশ্চেন একটা। সেটা হচ্ছে ইনপুট যখনই বলবো, ইনপুট হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল কিবোর্ড। কেননা ইনপুট ডিভাইস দিয়ে আমরা সবসময় কম্পিউটারের তথ্য কিন্তু প্রবেশ করাই, বা কম্পিউটারের তথ্য আমরা পাঠাই এক কথাতে। কিবোর্ড দিয়ে লেখা ও নির্দেশ দেওয়া হয়, তার জন্য হচ্ছে আমাদের কিবোর্ড আমাদের ইনপুট ডিভাইস। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পর এর যে ডকুমেন্টস মানে পিডিএফ, সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। চলে যাই থার্ড কোশ্চেনে। কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করা হয় কোনটিতে? অপশান এ র্যাম, নাকি ক্যাচ মেমোরি, নাকি হার্ড ডিস্ক, নাকি রেজিস্টার? তাহলে এই যে র্যাম, আমি একটা কোশ্চেন আগেরটাতে করেছিলাম যে র্যাম জিনিসটা কি, অনেক কিছু বলেছি আমি আগের ভিডিওতে, তোমরা দেখতে পারবে যে র্যাম কি। তাহলে এর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি। তার কারণ হচ্ছে হার্ড ডিস্কে কিন্তু বিদ্যুৎ না থাকলেও তথ্য থাকে, যদি কারেন্ট চলে যায় বা কম্পিউটার চালানোর সময়, কিন্তু তার জন্যই এখানে তথ্য থাকে অলরেডি। তাই এটি একটি পার্মানেন্ট স্টোরেজ, এবং এভাবেই এখানে আমাদের যে হার্ড ডিস্ক, যে তথ্য সংরক্ষণ করা হয় স্থায়ীভাবে। হার্ড ডিস্ক বিভিন্ন ধরনের পাওয়া যায়। যাই হোক, এবার চলে যাই কোশ্চেন নাম্বার 4-এ। কোশ্চেন নাম্বার 4-এ বলা আছে আমাদের, র্যাম কোন ধরনের মেমোরি? স্থায়ী মেমোরি, অস্থায়ী মেমোরি, নাকি সেকেন্ডারি মেমোরি, নাকি অপটিক্যাল মেমোরি? তোমরা এর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, কম্পিউটার সম্পর্কে একটা কোশ্চেন করেছিলাম যে ভোলাটাইল মেমোরি হিসাবে। যাই হোক, সেটা তোমরা দেখবে ওখানে। আমি এখানে বলে দিচ্ছি যে র্যাম কোন ধরনের মেমোরি, যদি অ্যান্সার এরকম কোশ্চেন আসে, তাহলে অপশন নাম্বার সবসময়ের জন্য বি দেবে, অস্থায়ী মেমোরি। এটা কিন্তু ভোলাটাইল মেমোরি, একটু আগে বললাম, আমি একটা ভিডিওতে বলেছিলাম আগেরটাতে। তাহলে র্যাম হচ্ছে আমাদের অস্থায়ী মেমোরি। র্যামের তথ্য সাময়িকভাবে থাকে, কম্পিউটার যখনই বন্ধ করবে, র্যামের তথ্য কিন্তু অটোমেটিক্যালি সেটা ক্লিয়ার হয়ে যাবে। তার জন্য এটা আমাদের একটা হচ্ছে অস্থায়ী মেমোরি। এই গেল আমাদের 4 নম্বর কোশ্চেন। চলে যাই নেক্সট কোশ্চেনে। নিচের কোনটি অপারেটিং সিস্টেম? এমএস ওয়ার্ড, উইন্ডোজ, এমএস এক্সেল, নাকি পাওয়ার পয়েন্ট? তাহলে এর অ্যান্সারটা হচ্ছে আমাদের উইন্ডোজ। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা সব উইন্ডোজের কিন্তু একটা সফটওয়্যার সবগুলো। তাহলে আমাদের একটা অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। এই অপারেটিং সিস্টেমের কাজ কি বলে দিচ্ছি। অপারেটিং সিস্টেম সবসময় কম্পিউটার চালাতে সাহায্য করে, এবং উইন্ডোজ একটি, তোমরা জানো, একটা খুবই জনপ্রিয় আমাদের ওএস অপারেটিং সিস্টেম, যেটাকে বলা হয়। তো যাই হোক, এরপর চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন, যেখানে আমরা দেখতে পাবো যে সিটিআর প্লাস সি শর্টকাট এর কাজ কি। আমরা ম্যাক্সিমাম টাইম কেউ যদি ল্যাপটপে কাজ করি বা কম্পিউটারে কাজ করি, কিবোর্ডে সবসময় জন্য সিটিআর সি প্রেস করি অনেক সময় বিভিন্ন লেখালেখির ক্ষেত্রে। তাহলে সিটিআর সি মানে কন্ট্রোল, প্লাস সি মানে কপি। তাহলে কন্ট্রোল থেকে কপি করছি আমি। তাহলে তার অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশান নাম্বার বি। আর যদি কোশ্চেন থাকতেই পারে যে সিটিআরএল ভি কী, তাহলে এটা কিন্তু সিটিআরএল ভি মানে পেস্ট, কিন্তু কপি পেস্ট করবো আমি। ঠিক আছে, তাহলে চলে যাই নেক্সট কোশ্চেনে। 1 কিলোবাইট মানে 1 কিলোবাইট, যেটা কেবি বলি আমরা, সমান কত বাইট? 100 বাইট, নাকি 512 বাইট, নাকি 1000 বাইট, না 1024 বাইট? এটা অনেকটা সোজা কোশ্চেন। যেমনভাবে আমরা 1 জিবিকে 1024 এমবি বলি, সেই রকম কিন্তু এটা 1024 বাইট হয়। 1 কেবি সমান 1024 বাইট। চলে যায় নেক্সট কোশ্চেনে। নিচের কোনটি আউটপুট ডিভাইস? মাউস, কিবোর্ড, স্ক্যানার, নাকি মনিটর? আমি একটু আগে বললাম একটা ওই ইনপুট আউটপুটের ব্যাপারটা, যাই হোক আরেকবার বলি আমি। তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা বলে দিই আমি। অ্যান্সারটা হচ্ছে আমাদের মাউস হবে, সরি, মনিটর হচ্ছে আমাদের অ্যান্সার। আউট ডিভাইস হচ্ছে মনিটর। কেন? নাকি আউটপুট ডিভাইস, দেখো কম্পিউটারের কিন্তু সবসময় ফলাফলটা দেখায়, মনিটর স্ক্রিনের তথ্য
দেখায়, ডিসপ্লে করে। তাহলে আমাদের আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর, যেটা সিপিইউ থেকে যে জিনিসটা তথ্যটা আমাকে দেখাচ্ছে তার জন্য এটা হচ্ছে আউটপুট, বাইরে বেরিয়ে আসছে, তাই তো? তার জন্য এটা আমাদের অ্যান্সার হয়ে গেল মনিটর। ইন্টারনেট ব্যবহারের জন্য কোনটি দরকার? অপারেটিং সিস্টেম নাকি ওয়েব ব্রাউজার নাকি প্রিন্টার নাকি স্ক্যানার? অবভিয়াসলি একদম সোজা কোশ্চেন। সেটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের জন্য আমাদের দরকার ওয়েব ব্রাউজার একটা। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। আবার বলি, এই স্ক্যানের যদি কিউআর স্ক্যানার করো, তোমার স্ক্যান করো, তাহলে তোমরা বিভিন্ন যেসব মক আপলোড করা হচ্ছে ভিডিও বা যে সমস্ত জিনিস, তোমরা কিন্তু সেটা সরাসরি দেখতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও কেমন লাগছে। চলে যাই পরের কোশ্চেনে। সেটা হচ্ছে নিচের কোনটি ওয়েব ব্রাউজার? উইন্ডোজ, গুগল ক্রোম, এমএস এক্সেল এবং নোটপ্যাড? নিশ্চয়ই অপশনগুলো দেখে তোমার মনে হচ্ছে যে একদম সহজ কোশ্চেন। অবভিয়াসলি উইন্ডোজ বললাম একটা অপারেটিং সিস্টেম, ওএস, যেটা খুবই জনপ্রিয়, একটা কোশ্চেনও দিয়েছিলাম আমি। এরপর আসছি গুগল ক্রোম। হ্যাঁ, অবভিয়াসলি গুগল ক্রোম হচ্ছে আমাদের একটা ওয়েব ব্রাউজার, যার মধ্যে আমরা ইন্টারনেট সার্ফিং করি। এবং এমএস এক্সেল হচ্ছে আমাদের একটা সফটওয়্যার, নোটপ্যাড একটা হচ্ছে সফটওয়্যার যেটা আমাদের উইন্ডোজে থাকে। তাহলে অ্যান্সার হলো আমাদের গুগল ক্রোম। ঠিক আছে, চলে যাই নেক্সট কোশ্চেনে। কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় বা বলা হয় কাকে? র্যাম, হার্ড ডিস্ক, সিপিইউ নাকি মনিটর? একদম সোজা কোশ্চেন, সেটা হচ্ছে আমাদের সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। একটু আগে আমি বলেছিলাম কেন নাকি সিপিইউ থেকে সব কাজ কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। সিপিইউতে হার্ড ডিস্ক থাকে, সিপিইউতে তোমার মাদারবোর্ড যেটা থাকে, সব কিছু থাকে সিপিইউতে। তাই কি কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, দ্য ব্রেন অফ কম্পিউটার ইজ কল্ড আমাদের সিপিইউ। হয়ে গেল। তাহলে এই গেল আমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে দেখি কি আছে। নিচের কোনটি ইমেল সার্ভিস? গুগল, ফেসবুক, জিমেল নাকি ইউটিউব? ইমেল সার্ভিস একদম সহজ, গুগল তো হয় না, গুগল সার্ফিং করি আমরা। ফেসবুকটা চালাই, যেমনভাবে আমাদের ডিটেলস দেওয়া থাকে। জিমেল, এইটা আমাদের হয়ে গেল একটা ইমেল সার্ভিস। ঠিক আছে, একদম সহজ কোশ্চেন, এরকম পড়লে নিশ্চয়ই তোমরা পারবে। চলে যাই পরের। ছবি আঁকার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? এমএস ওয়ার্ড, এমএস পেইন্ট নাকি এমএস এক্সেল নাকি নোটপ্যাড? তাহলে বি, অপশন নাম্বার বি, এমএস পেইন্ট, এটা কিন্তু ছবি আঁকার জন্য আমাদের ব্যবহার করা হয়। এমএস ওয়ার্ড লেখার জন্য ব্যবহার করা হয়। এমএস এক্সেল হচ্ছে বিভিন্ন ধরনের হিসাব শাস্ত্রে যে কিছু লিখি আমরা, সেটা কিন্তু আমরা সেখানে নোট করি। এবং নোটপ্যাড মানে নোট করি যে কোনো কিছুই। তাহলে এটা হলো আমাদের ডি, এমএস পেইন্ট। চলে যাই পরের কোশ্চেন। সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস কি? হার্ডওয়্যার, সফটওয়্যার, ক্ষতিকারক প্রোগ্রাম নাকি অপারেটিং সিস্টেম? কম্পিউটার ভাইরাস কি আমাদের? একটা ক্ষতিকারক প্রোগ্রাম, কোনো ভাইরাস নয় যেটা আমরা ভাবি হয়তো যে ভাইরাস কম্পিউটার বাইরে রাখলে চলে আসবে, এবং কিচ্ছু নয়। এটা ক্ষতিকারক প্রোগ্রাম। যখন আমরা বিভিন্ন ধরনের ইন্টারনেট সার্ফিং করি বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যাই, সেখানে যারা মানে ডার্ক ওয়েবে থাকে, মানে যারা প্রোগ্রামার, তারা কিন্তু অটোমেটিকলি একটা ক্ষতিকারক প্রোগ্রাম, ব্যাড প্রোগ্রাম ইনস্টল করে দেয় আমাদের কম্পিউটারে, সার্ভার থেকে ডাউনলোড হয়ে যায় অটোমেটিকলি। সেটাকে কিন্তু আমরা এক কথায় ভাইরাস বলি। তাহলে এই গেল আমাদের সহজ কোশ্চেন। এরপর আমি এই 15টা কোশ্চেন দিয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে এবং সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। আমি আবার চেষ্টা করছি যে নতুন নতুন মক এবং ডিফিকাল্ট থেকে একটা মডারেট টাইপের মক আপলোড করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ইংলিশ উইথ পাস স্যার। অ্যান্ড থ্যাংক ইউ অল অফ ইউ। গড ব্লেস ইউ অল।